কি বন্ধুরা, ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছো? তাহলে এই ভিডিওটা হতে চলেছে তোমার জন্য একটা পারফেক্ট ভিডিও। কারণ আজকে আমি তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যে গল্পটা শুনলে ছোট ছোট ইউটিউবারদের মনে একটু সূর্যের রশ্মির মতো একটু আলো তাদের ভিতরে প্রবেশ করবে। কারণ তাদের কিন্তু একটু মোটিভেট করার দরকার। এখন কিন্তু মোটিভেট করার মানুষ কিন্তু খুবই কমে গেছে। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু সবাইকে ডিমোটিভেট করে দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলে তাদের দিকে দমিয়ে দিচ্ছে। ওকে, তো আজকে আমি তোমাদের একটা সুন্দর গল্প কিন্তু তোমাদেরকে বলবো। ওকে, এই গল্পটা কিন্তু আমারই লেখা এবং এটা আমার নিজস্ব গল্প, ঠিক আছে? অন্য কারোর গল্প কিন্তু না, কোনো অন্য ইউটিউবারের গল্প না, যেটা আমার নিজস্ব গল্প, ঠিক আছে? এবং একটা মোটিভেশন কিন্তু এর সাথে যুক্ত আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটুখানিও স্কিপ করে দেখবে না, ছোট্ট রিকোয়েস্ট কিন্তু এটা, ঠিক আছে? কারণ এই গল্পটা তৈরি করতে অনেকটা আমার টাইম লেগেছে, গল্পটা প্রস্তুত করতে আমার অনেকটা টাইম লেগেছে। প্লিজ তোমরা এই ভিডিওটা অন্তত স্কিপ করে দেখবে না। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করবে। ওকে, তো বামিরার একটি শান্ত গ্রামে থাকতো এক তরুণ, ওকে, যার নাম হচ্ছে শুভ, মানে আমি। তার বাবা রামজীবন গোস্বামী একজন সরকারি অফিসের কর্মকর্তা, আর তার মা হচ্ছে তনুশ্রী গোস্বামী, তিনি হাউসওয়াইফ মানে গৃহিণী। ছোট থেকেই শুভ ছিল প্রযুক্তি নিয়ে খুব আগ্রহী, ওকে, আর তার মধ্যে অন্যদের শেখানোর প্রবল ইচ্ছাটা ছিল। ওকে, গ্রামের সাদামাটা জীবনযাত্রায় বেড়ে ওঠা সত্ত্বেও শুভর মনে এক বড় স্বপ্ন ছিল, ইউটিউবের একটা চ্যানেল খুলে মানুষের জীবনে প্রভাব ফেলবে। কিন্তু শুরুটা ছিল অনেক কঠিন, কারণ তার কাছে ছিল না ভালো ক্যামেরা, ছিল না ভালো মাইক্রোফোন এবং প্রফেশনাল সেটআপ। কিন্তু শুভ জানতো যেখানেই থাকুক না কেন, সে যদি সত্যিকারের ইচ্ছা ও পরিশ্রম নিয়ে কিছু করে তবে সে একদিন সফল হবেই। শুভ তার পুরনো মোবাইল ফোনটি নিয়ে প্রথম ভিডিও তৈরি করলো। প্রথম ভিডিওটি ছিল ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি নিয়ে, মানে কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়। তার ভিডিওর কোয়ালিটি তেমন ভালো ছিল না, কিন্তু সে জানতো যতটুকু পারি শুরু করব, বাকিটা সময় দেখবে। প্রথম ভিডিওটিতে 20 থেকে 25টি ভিউ এলো, মানে প্রথম ভিডিওটিতে 20 থেকে 25 জন মানুষের কাছে পৌঁছালো। তবে একদম হতাশ হয়নি শুভ। তার মা তনুশ্রী তাকে বলেছিলেন, শুভ, বড় হতে গেলে ছোট থেকেই শুরু করতে হয়। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তারপর শুভ প্রতিদিন নতুন কিছু শিখে ভিডিও বানাতে লাগলো। কখনো ইউটিউব চ্যানেল সেটিং, কখনো ভিডিও বানানোর টিপস, কখনো মোবাইল দিয়ে ভালো ভিডিও বানানোর পদ্ধতি। সময় গড়াতে গড়াতে শুভ দেখলো তার ভিডিওগুলোর দর্শক বাড়ছে এবং তার চ্যানেলটিও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ওকে, কিছুদিন পর শুভ একটি ভিডিও মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও বানানো যায় সেটি প্রস্তুত করলো এবং সে ভিডিওটি হঠাৎ করে ভিউ বেশি এলো এবং ভাইরাল হয়ে গেল। সেই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখলো এবং হাজার হাজার মানুষের কাছে সেই ভিডিওটা যখন পৌঁছালো এবং মানুষ যখন দেখলো, তখন কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। এটা দেখে শুভ অবাক হয়ে গেল। তার ইউটিউব চ্যানেল এখন 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছেছে। আজ শুভ জানে যে দিনে সে প্রথম ভিডিও বানিয়েছিল সেদিন সে কেবল একটি ছোট পদক্ষেপ নিয়েছিল, কিন্তু প্রতিদিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আজ সে প্রায় 1000 সাবস্ক্রাইবারের মতো এক বিশাল কমিউনিটির অংশ হয়েছে। শুভ কখনো ভুলে যায় না তার বাবার কথা, যে সবসময় তাকে নিজের স্বপ্ন অনুসরণ করার জন্য উৎসাহিত করেছেন, এবং মায়ের সমর্থন, যে তার প্রতিটি ছোট সফলতাও উদযাপন করেছে। ওকে, তাহলে এই ছোট্ট গল্পটা কিন্তু আমার জীবনী বা আবার জীবনকে কিন্তু টার্গেট করেই কিন্তু আমি এটা লিখেছি। এবং এই গল্পটা এমনই একটা গল্প যেটা শুনলে ছোট ছোট ইউটিউবাররা কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করবে, তারা কিন্তু কখনোই ডিমোটিভেট হয়ে পড়বে না। ওকে, তাহলে দেখো এটা থেকে আমরা কি জানতে পারলাম না, আপনি যদি মনে করেন আমি তো ছোট,
তবে মনে রাখবেন, বড় হওয়া সবসময় ছোট থেকেই কিন্তু শুরু হয়। আজ থেকে শুরু করুন, আর একদিন আপনার স্বপ্নও কিন্তু সত্যি হবে। ওকে, তাহলে এটার সারমর্মটা কি না, এটার সারমর্মটা হচ্ছে আমার কাছে মোবাইল ফোন নেই, ওকে, তার মানে হচ্ছে আমি ইউটিউবার হতে পারবো না। আমার যে একটা বড় স্টুডিও রুম নেই, ওকে, তার মানে হচ্ছে আমি ইউটিউবার হতে পারবো না। আমার যে ডিএসএলআর ক্যামেরা নেই, তার মানে কি আমি ইউটিউবার হতে পারবো না? অবশ্যই পারবো। আমার মধ্যে যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে, আমার মধ্যে যদি সে জেদটা থাকে, আমার মধ্যে যদি সে ধৈর্যটা থাকে যে আমি একদিন ইউটিউবার হব, এবং যেটা তুমি অ্যাচিভ করতে চাইছো, যেটা তোমার দেখা স্বপ্ন, যেটা তুমি রাত্রেবেলায় দেখছো, সেটা কিন্তু তোমাকেই কিন্তু বাস্তবে পরিণত করতে হবে। কারণ তোমার স্বপ্ন কিন্তু তোমাকেই নিজেকে পরিণত করতে হবে। পাড়ার লোক কে কী বললো, তোমার ফ্যামিলি মেম্বার তোমাকে সাপোর্ট করলো কি করলো না, কোনো দিকে দেখার কোনো প্রয়োজন নেই। প্রথমত তোমাদের হাতে যে স্মার্টফোনটা আছে, এখন কিন্তু প্রত্যেকের হাতে কিন্তু একটা করে স্মার্টফোন কিন্তু আছেই। ওকে, তোমরা যদি চাও একটা স্মার্টফোন দিয়ে কিন্তু তোমরা প্রথম তোমাদের ইউটিউব জার্নিটাকে আরম্ভ করতে পারো। এবং প্রত্যেকটা বড় বড় ইউটিউবার যারা আজকে ইউটিউবে সাকসেস পেয়েছে, তারাও কিন্তু শুরুটা ঠিক একটা স্মার্টফোন দিয়েই কিন্তু আরম্ভ করেছিল। প্রথম ইউটিউবে শুরু করতে গেলে প্রথম কিন্তু একটা বিশাল স্টুডিও রুম লাগে না, একটা ভালো ডিএসএলআর ক্যামেরা লাগে না। ওকে, প্রথম কিন্তু একটা ভালো স্মার্টফোন থাকলেই কিন্তু অনায়াসেই তুমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারবে। শুধু মনের সে জোরটা চাই যে আমি একটা বড় ইউটিউবার হব। ওকে, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আস্তে আস্তে সাকসেসটা পায়, হুট করে কিন্তু কেউ সাকসেস পায় না। কারণ সাকসেস শব্দটা কিন্তু শর্ট, কিন্তু এটাকে বাস্তবে পরিণত করতে গেলে রীতিমতো তোমাকে পরিশ্রম করতে হবে। ওকে, অনেক ইউটিউবার দেখবে মানে 2 থেকে 3 দিনের মধ্যে অনেক বড় একটা সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করে নিয়েছে, কিন্তু তাদের সেই চ্যানেলগুলোর কোনো ফিউচার নেই। ঠিক আছে, কিন্তু যে চ্যানেলটা তোমার গড়তে তোমার রীতিমতো পরিশ্রম হবে, রীতিমতো মাথার ঘাম ঝরবে, সেই চ্যানেলটা কিন্তু একটা লাইক থাকবে। আজকে হতে পারে সেই চ্যানেলটাতে 100টা 200টা ভিউজ, কিন্তু এমন একটা দিন আসবে, এটা কিন্তু সবসময় তোমরা মনে রাখবে, এমন একটা দিন আসবে যে সেই চ্যানেলে ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসবে, এবং প্রত্যেকটা মানুষ বলবে না একদিন তুই করেছিলি বলে, জেদ নিয়ে করেছিলি বলে তুই সাকসেসটা পেয়েছিস। সেই মানুষগুলোই বলবে যারা তোমাকে প্রথম ডিমোটিভেট করে দিয়েছিল, সেই মানুষগুলোই কিন্তু একদিন তোমাকে ঠিক তোমার বলতে বাধ্য যে করেছিস তুই নিজের জেদটা কমপ্লিট করতে পেরেছিস। তো বন্ধুরা বলবো, বসে থেকো না, হ্যাঁ আজকে ওপেন করব কালকে করব এরকম কিন্তু মাথায় এনো না। আজকেই করব, আজ থেকেই ইউটিউবে কাজকর্ম করব, জেদ নাও। ঠিক আছে, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করো, একটা পারফেক্ট ক্যাটাগরি সিলেক্ট করো, প্রত্যেক দিন নিয়মমাফিক ভিডিও আপলোড করো, তোমরা ইউটিউবে সাকসেস হবেই হবে। কে কী বললো দেখার দরকার নেই, কোন ইউটিউবার তোমাকে ডিমোটিভেট করলো, ঠিক আছে, তোমার মাটির বাড়ি না তোমার দালান বাড়ি দেখার কোনো প্রয়োজন নেই। তুমি স্মার্টফোন একটা হাতে নাও, ব্যাস চোখ কান বুঝে তুমি ইউটিউবে ভিডিও বানাতে আরম্ভ করে দাও। ওকে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে, কারণ এই গল্পটা কিন্তু আমি নিজে বানিয়েছি। ওকে, এটা কিন্তু অন্য কোনো বই থেকে বা আদার্স কোনো জায়গা থেকে আমি নিইনি। ওকে, তো গল্পটা যদি ভালো লাগে, যদি আমার কথাগুলো ভালো লাগে, যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা হাত জোর করে বলছি চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আর চ্যানেলটাকে একটু প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকে, ধন্যবাদ।